বিশ্বকে চমকে দেয়া যেন ইরানের পুরনো অভ্যাস। কখনো অত্যাধুনিক ড্রোন, আবার কখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আবার কখনো পারমাণবিক কর্মসূচি। প্রতিবারই নতুন কোনো ঘোষণায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে দেশটি। এবারও সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন এক চমক দেখানোর দাবি করেছে তেহরান। তবে এবার ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও নয়, গবেষণাগারে মানুষের জীবন্ত স্নায়ুকোষ ব্যবহার করে তৈরি করেছে পরীক্ষামূলক কৃত্রিম মস্তিষ্ক। এই প্রযুক্তি বাস্তবে সফল হলে বদলে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এমনকি বৈশ্বিক প্রযুক্তি শক্তির ভারসাম্য। মানুষের কোষ দিয়ে তৈরি এই পরীক্ষামূলক কৃত্রিম মস্তিষ্ককে ইরান তাদের প্রযুক্তিগত অগ্রগতির নতুন মাইলফলক হিসেবে তুলে ধরছে। দেশটির দাবি, গবেষণাগারে জীবন্ত মানব নিউরন বা স্নায়ুকোষ ব্যবহার করে এমন একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যা মানুষের মস্তিষ্কের মতোই নতুন তথ্য গ্রহণ, শেখা এবং নিজেদের অভ্যন্তরীণ সংযোগ আরও শক্তিশালী করার সক্ষমতা রাখে। এর মধ্য দিয়ে দ্রুত বিকাশমান অর্গানেট ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে ইরান। দেশটির কগনিটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের সেক্রেটারি আতাউল্লাহ পুর আব্বাসি মেহের নিউজ এজেন্সিকে জানান, মানবদেহের বাইরে জীবন্ত স্নায়ুকোষ কৃত্রিমভাবে বৃদ্ধি, সংরক্ষণ এবং কার্যকর অবস্থায় পরিচালনার সম্পূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে ইরান। তার ভাষ্য অনুযায়ী এই নিউরনগুলো গবেষণাগারের পরিবেশেও মানুষের স্বাভাবিক মস্তিষ্কের কোষের মতো সিন্যাপস তৈরি করতে পারে এবং ধীরে ধীরে নিজেদের মধ্যে একটি কার্যকর নিউরাল নেটওয়ার্ক গড়ে তোলে। তিনি আরও বলেন, এই গবেষণা ভবিষ্যতের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে। ইতোমধ্যেই ইরানের একটি নলেজ বেসড প্রযুক্তি প্রতিষ্ঠান এই প্রযুক্তির একটি পরীক্ষামূলক প্রোটোটাইপ তৈরি করেছে বলে দাবি করা হয়েছে। তার মতে, এতদিন যে প্রযুক্তিকে কেবল বিশ্বের কয়েকটি উন্নত গবেষণা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছিল, সেই ক্ষেত্রেই এখন ইরানও নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, অর্গান-এড ইন্টেলিজেন্স প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হল এর দক্ষতা। প্রচলিত সিলিকন ভিত্তিক কম্পিউটার চিপের তুলনায় জীবন্ত কোষ ভিত্তিক একটি নিউরাল প্রসেসর তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হতে পারে। পাশাপাশি এর বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে কম। ইরানের দাবি অনুযায়ী প্রচলিত সিলিকন চিপের তুলনায় এই প্রযুক্তির বিদ্যুৎ ব্যবহার প্রায় 10 লাখ গুণ কম হতে পারে। যদি এই দাবি ভবিষ্যতে বাস্তব ব্যবহারে প্রমাণিত হয়, তবে এটি বিশ্বব্যাপী ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং খাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের কারণে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপুল বিদ্যুৎ ব্যবহারের চ্যালেঞ্জের মুখে পড়েছে। উন্নত মানের এআই মডেল প্রশিক্ষণ দিতে হাজার হাজার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ ব্যবহার করতে হয়, যা বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ করে। এই প্রেক্ষাপটে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক শক্তি, সাশ্রয়ী কার্যপ্রণালীকে অনুসরণ করে তৈরি কোষভিত্তিক প্রসেসরকে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞান এবং প্রযুক্তির ভাষায় অর্গানেট ইন্টেলিজেন্স হল এমন একটি ব্যবস্থা যেখানে জীবন্ত মানব নিউরন ব্যবহার করে জৈবিক প্রসেসিং ইউনিট তৈরি করা হয়। এই কোষগুলো তথ্য প্রক্রিয়াকরণ, শেখা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের সংযোগ পরিবর্তনের ক্ষমতা রাখে, যা প্রচলিত কম্পিউটার চিপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি। তবু একটি বিষয় স্পষ্ট, ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক কর্মসূচির বাইরে এবার জৈব প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও নিজেদের সক্ষমতার বার্তা দিতে চাইছে ইরান। তাদের দাবি সত্যি বাস্তবে রূপ নিলে ভবিষ্যতের কম্পিউটার প্রযুক্তি, এআই গবেষণা এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।